১৯ ডিসেম্বর সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে যে লেলিহান শিখা জ্বলেছিল তা কেবল ইটকাঠের ঘরই পোড়ায়নি, বরং ভস্মীভূত করেছে বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ পীঠস্থানের ৫৭ বছরের অমূল্য সব স্মারক ও অসংখ্য শিল্পীর দীর্ঘদিনের লালিত স্বপ্নকে। মঙ্গলবার দুপুরে রাজধানীর উদীচী কার্যালয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত নথিপত্র ও সাংস্কৃতিক উপকরণের উন্মুক্ত প্রদর্শনী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সংস্কৃতি অনুরাগীরা ব্যক্ত করেন তাদের একান্ত অনুভূতি। স্বার্থান্বেষী মানুষ নিজের স্বার্থে উদ্ধার করার জন্য আমার সংস্কৃতি ধ্বংস করতেছে, তো আমি তো বসে দেখবো না। আমার দিক থেকে আমি অবশ্যই প্রতিবাদ করবো, অবশ্যই ধিক্কার জানাবো এই জিনিসটাকে। আগামীতে মানুষ আসলে এই প্রতিক্রিয়াশীল শকুনদেরকে প্রতিরোধ করবে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই কবিতার মতো, যেই কবিতাতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলতে চেয়েছেন যে কারা বাউলের সোনালী কণ্ঠে সোনালী শিকল বাঁধে, কারা সেই প্রতারক এ মাটির পুষ্পকে বলে পাপ। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পর উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠিত হয়েছে এক সন্ত্রাসী হামলা। পূর্ব ঘোষিত হুমকির মুখেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম ব্যর্থতা আর সরকারের রহস্যময় নীরবতায় এই বর্বর হামলাকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলেই মত সংশ্লিষ্ট জনের। একই সাথে তাদের মতে সাংস্কৃতিক অনুদান থেকে উদীচীকে বাদ দেওয়ার বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রমাণ করে ক্ষমতার পালাবদল হলেও প্রগতিশীল কণ্ঠরোধের চক্রান্ত থামেনি। হৃদয়ের মধ্যে যার সুর আছে, হৃদয়ের মধ্যে যার মানুষের বসবাস আছে, আল্লাহর বসবাস আছে, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। এই যে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধর্মটাকে নিয়ে এসে রাজনীতি করছে, অপরাজনীতি করছে, এটার সুরাহা অবশ্যই হবে আমি মনে করি। এবং নির্বাচিত সরকার হওয়ার পর নিশ্চয়ই আমাদের তো স্বপ্নবান মানুষ, আমরা আশা রাখি, সবসময় আশা রাখি যে নির্বাচিত সরকার আগামীতে আসবে, আমরা তাদের কাছেও দাবি রাখবো, তাদের কাছেও আমরা চাইবো যে এই হামলার বিচার হোক, এই হত্যার বিচার হোক। আমাদের ৫৭ বছরের যে অর্জন, ৫৭ বছরের যে কালেকশন সবগুলো পুড়িয়ে দিয়েছে। এবং এই যে পুড়িয়ে দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমরা কোনো প্রকার সহানুভূতিশীল কোনো বক্তব্য, কোনো বিবৃতি আমরা পাইনি। এবং বিশেষ করে সংস্কৃতি উপদেষ্টাও কোনো প্রকার কথা আমাদের সাথে বলেননি, কোনো সহমর্মিতাও তারা জানাননি, এবং আমরা সেটা আশাও করি না। আমরা মনে করি উদীচী দেশের জনগণের, খেটে খাওয়া মানুষের, সুতরাং জনগণের সম্পদ উদীচী, জনগণের সম্পদ জনগণই রক্ষা করবে। এর জন্যে আমাদের কোনো নিরাপত্তা বলয়ের প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী মুক্তভাবে খোলা আকাশের নিচে, মুক্ত আকাশের নিচে মুক্তভাবে সংস্কৃতি চর্চা করতে চাই। অসাম্প্রদায়িক শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে কাজ, যে সাংস্কৃতিক সংগ্রাম, এই সংগ্রামটা উদীচী শিল্পী গোষ্ঠী সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান সরকারের কাছে কোনো করুণা প্রত্যাশা না করে জনগণের সহযোগিতাতেই ভস্মীভূত কার্যালয় পুনর্নির্মাণ ও আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে উদীচী। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা। উদীচী এমনই এক আয়না।